পরে লক্ষ লক্ষ কর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। মেহেরপুরের মতো একটা ছোট্ট জেলা, তার থেকে বাদ ছিল না। আমাদের 5 জন ভাইকে খুন করা হয়েছে রাজনীতির মাঠে, 2 জনকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। আমাদের বোনেদের বিরুদ্ধে 14টা মামলা দেওয়া হয়েছে, 100 জনকে গ্রেফতার করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে। 86টা মামলা দেওয়া হয়েছে আমাদের ভাইদের বিরুদ্ধে, 1000 জনকে প্রায় গ্রেফতার করা হয়েছে, জেলে পাঠিয়েছেন, রিমান্ডে নিয়েছেন, জেলে পাঠিয়েছেন। এই ছোট্ট জেলাতে তাহলে সারা দেশে কি হয়েছে? রক্ত ঝরিয়েছে দেশের জন্য। ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলানো হলো দিনী আন্দোলনের কারণে। তারা বলে গেছেন আমাদের রক্তে দেশে কথা বলবে, এদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, এদেশে কল্যাণ রাষ্ট্র একদিন হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সেই সুবাতাস যেন দেখতে পাচ্ছি, ঠিক না? সম্মানিত ভাইরা, এই বিচারের আগে স্কাইপি কেলেঙ্কারি হয়েছিল। বেলজিয়ামের সাথে আমাদের প্রধানমন্ত্রী আর এক বিচারপতির সাথে কথা বললেন। বিচার আর কি করব, সরকার তো চায় কয়েকজনকে ঝুলিয়ে দিতে, গোলাম আজমকে, দেলাওয়ার হোসেন সাইদিকে সহ ঝুলিয়ে দিতে চায়। বিচারের আগে এরকম কথা চলছে, বুঝা গেল? বিচারটা আর কি হবে? এরপরে তারা ক্ষমতায় আসার পরে 91 সাল থেকে যে কেয়ারটেকারের মাধ্যমে দেশের ক্ষমতার পরিবর্তন হচ্ছিল, 13 সালে এসে সেই কেয়ারটেকারকে তারা বাতিল করল। বাতিল করার পরে তারা নির্বাচন দিল 14 সালের 5ই জানুয়ারি। পৃথিবীর ইতিহাসে যেটা কখনো হয়নি, 300 পার্লামেন্টারির ভিতরে 153 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করল। দাঁড়াবার কেউ নেই, বুঝা গেল কিনা? 18 সালে এসে বিরোধী দল ক্ষমতায় গেল, নির্বাচনে গেল। নির্বাচনে যাওয়ার কারণে আপনার আর্মি, আপনার বিডিআর, আপনার পুলিশ, আপনার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারপরেও দিনের বেলা পর্যন্ত ভরসা করতে পারলেন না। রাত্রি বেলাতেই ব্যালট পেপার ছিঁড়ে ব্যালট বাক্স করে ফেললেন, ঠিক না? আবার আপনি গণতন্ত্রের মানুষ না, আপনার কর্মীরা দরজায় দরজায় পাহারা দিয়ে বলল ভোট দিতে যাবা না, ভোট হয়ে গেছে, খবর আছে। গণতন্ত্র লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জন্ম থেকে শুনছে বাংলাদেশে একটাই ব্যক্তি, চুল হাসলাতে এইভাবে, চশমা চোখে দিতে এইভাবে, পাঞ্জাবি পড়তে এইভাবে, কোট পড়তে এইভাবে, তার জন্মদিন ওই তারিখে, তার মৃত্যুদিন ওই তারিখে, বিবাহ বার্ষিকী ওই তারিখে, ছেলে জন্মেছিল ওই তারিখে, প্রতিটা সপ্তাহে দিবস পালন করতে হয়েছে, বুঝা গেল কিনা? 10,000 মূর্তি বানিয়েছেন বাংলাদেশে, তার পিছনে 4,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, অথচ এই ছেলেদের গলার নিচেও নামানো যায় না। পরিবর্তনের সাথে সাথে সারা বাংলাদেশ থেকে তারা এটাকে উৎখাত করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, ক্রেন লাগিয়েছে, বুলডোজার লাগিয়েছে, বুঝা গেল কিনা? এইভাবে অর্থকে অপচয় করলেন, জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন, এবং সবিশেষ এসে বললেন যে মেট্রো রেলের এটা পুড়ে গেল, মেট্রো রেলের যে স্টেশনটা পুড়ে গেল, হাজারো জনতা মারা গেল, চোখে পানি আসেনি। মেট্রো রেলের কাছে কাঁদতে কাঁদতে যে বললেন আমি যা করেছি, যা ক্ষতি হয়েছে জায়গাতে 1 বছর সারতে সময় লাগবে, 300 কোটি টাকা খরচ হবে। শোনেননি? শুনেছেন? পরে তার খবর জানেন, 2 মাসে 25 লক্ষ টাকায় সারা হয়ে গেছে। দৈনিক আজকের বাংলা .net